আসসালামু আলাইকুম। তো যিনারা ওয়ান প্যাসিভে কাজ করছেন বা ফাউন্ডার হয়ে আছেন বা ওয়ান প্যাসিভ সম্পর্কে জানতে চাইছেন, যে ফাউন্ডার হয়ে আছে বা কমিশন আকারে কাজ করতে চায়, উভয়ের জন্য, যে জানে যে কম জানে, উভয়ের জন্যই কিছু তথ্য সংযোজন করব আজকে ওয়ান প্যাসিভের উপর। আমি ভিডিও করতে গেলেই ঘুম আসে, সো সরি ফর দ্যাট। সো আপনি জানেন কি, আমাদের ১ নাম্বার পয়েন্ট হচ্ছে এটা। আপনি কি জানেন একটা এআই কোম্পানি এসেছে যেটা চাকরি না দিয়ে সরাসরি ব্যবসা তৈরি করে দিচ্ছে। মানে তাহলে অন প্যাসিভ আমাদেরকে সরাসরি ডাইরেক্টলি ব্যবসা করার সুযোগ দিচ্ছে। এটা কোনো চাকরি না। এটা হচ্ছে অন প্যাসিভের ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অন প্যাসিভ একটি প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসে আপনি একটা ডিজিটাল ব্যবসার মালিক হতে পারেন। তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে অনপ্যাসিভ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ঘরে বসে ব্যবসা পরিচালনা করতে পারবো। তাহলে আমাদের কাছে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। আমরা থার্ড যে গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানবো অনপ্যাসিভের বিষয়ে, সেটা হচ্ছে যে এআই অটোমেশন এবং প্যাসিভ ইনকাম। এআই এআই অটোমেশন, প্যাসিভ ইনকাম, এই তিনটাকে একসাথে একসাথে এনে যে কোম্পানি বিস্ময় সৃষ্টি করেছে তার নাম অনপ্যাসিভ। তার মানে অটোমেটিক ঘটবে, ইন্টেলিজেন্সি থাকবে এবং সেটা অটোমেটিক ঘটবে, এবং প্যাসিভ ইনকাম থাকবে। আপনারা জানেন কিনা জানি না, প্যাসিভ ইনকামটা হচ্ছে যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করে বিল্ডিংটা ভাড়া দিয়ে দিলেন, এটা কিন্তু প্যাসিভ ইনকাম বলা হয়। মানে এখন যদি আপনি শরীরকে পরিশ্রম নাও দেন তাও সেটা টাকা এনে দিবে। বা আপনি তিনটা ট্রাক কিনে ড্রাইভার দিয়ে চালাচ্ছেন, ভাড়া নিচ্ছেন, এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম গুলো হলো একবার পরিশ্রম করা এবং বারবার সেটা থেকে টাকা আসতে থাকা। তো এই তিনটা জিনিস এই অন প্যাসিভের মধ্যে আপনি পাবেন। আচ্ছা, থার্ড পয়েন্ট যেটা এসেছে, উম, চতুর্থ পয়েন্ট, মাত্র একবার জয়েন করলেই আজীবনের জন্য ইনকাম সিস্টেম। এটা সম্ভব করেছে অ্যাসমোফারা। আপনি যদি একবার জয়েন করে থাকেন এই অন প্যাসিভ সেক্টরে, তাহলে ফাউন্ডার হিসেবে, তাহলে আপনার আজীবন ইনকাম থাকবে। এটা ৪ নম্বর পয়েন্ট। তার মানে লাইফ টাইম একটা প্যাসিভ ইনকাম থাকবে। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে ১০০ প্লাস ১০০ প্লাস দেশের মানুষ এরই মধ্যে যুক্ত হয়েছে অন প্যাসিভে। তে বাংলাদেশ পিছিয়ে থাকছে কেন? বাংলাদেশ পিছিয়ে থাকছে কেন? বাংলাদেশ বা কেন পিছিয়ে থাকবে? এর মধ্যে ১০০ প্লাস দেশ এই ওয়ান প্যাসিভে জয়েন করেছে। তাহলে বাংলাদেশও পিছিয়ে নেই। ম্যাক্সিমাম ইউজার আছে বাংলাদেশেও ফাউন্ডার হিসেবে। আমিও ফাউন্ডার হতে পারিনি, আমার এক কাছের আত্মীয় ফাউন্ডার হিসেবে জয়েন হয়ে আছে। সরি, কাছের আত্মীয় দূরের কথা, মাই মাদার। ৬ নম্বর পয়েন্ট আমরা আজকে গুরুত্বপূর্ণ অন প্যাসিভ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে আপনি যদি ব্যবসা করতে চান কিন্তু সময় না থাকে, ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সময় না থাকে, অন প্যাসিভ আপনার জন্য একটা ভার্চুয়াল সহকারী হয়ে কাজ করবে। তার মানে একটা ডিজিটালাইজেশনের সিস্টেমে ধরেন আছে কোয়েল বার্ডের কি বিক্রি করেন, কোয়েল বার্ডের ডিম বিক্রি করতে চাইছেন, আপনি সেটা অন প্যাসিভের মাধ্যমে বিক্রি করতে পারবেন। তাও আবার ফাউন্ডার হলে ফ্রি। আর যদি আপনি ফাউন্ডার না হন, অন প্যাসিভ সেক্টরে জয়েন হন, তাহলে আপনাকে কিছু টাকা ব্যয় করা লাগবে। আর ফাউন্ডার হলে আপনার ওই টাকাটা লাগবে না। আচ্ছা, ৭ নাম্বার পয়েন্ট যেটা আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে যে অন প্যাসিভ দিচ্ছে কানেক্ট, মেইল, নেট, সব এআই টুলস এক ছাতার নিচে। আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে অন প্যাসিভ সেক্টরটা যে আমরা একটা একটা করে, যেমন একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য আপনারা একটা বাড়িতে যান, তারপর ওই মালামালগুলো ট্রান্সফার করার জন্য, যেমন ধরেন রাজশাহী থেকে ঢাকা নেওয়ার জন্য আপনি একটা ভ্যানের প্রয়োজন হয় আপনার। অন প্যাসিভ হচ্ছে যে ওই
বাড়ি ভাড়াটাও অন প্যাসিভ দিবে, ওই ভ্যানটা যেটাতে নিয়ে যাবেন ওটাও অন প্যাসিভের হবে, যে রোডটা দিয়ে যাবেন ওটাও অন প্যাসিভের হবে। বিষয়টা এরকম। তো ৮ নাম্বার যে পয়েন্টটা আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে এসমুফারা একজন স্বপ্নবাজ লিডার, যিনি বলেছেন আমরা শুধু কোম্পানি না, আমরা একটা মুভমেন্ট। তার মানে উনি শুধু কোম্পানিকে পরিচালনা করছেন না, ওরা একটা পুরো টিমকে লিড দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে, মুভমেন্ট করাচ্ছেন প্যারেড মার্চের মতো। ৯ নাম্বার পয়েন্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে কোনো এমএলএম না, কোনো স্ক্যাম না, এটা পুরোপুরি প্রযুক্তি নির্ভর আর লেজিট সফটওয়্যার কোম্পানি। আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যেটা মনে হয় ডেস্টিনির মতো। সো ডেস্টিনি ইজ এ ফিজিক্যাল কোম্পানি আর অনপ্যাসিভ হচ্ছে সফটওয়্যার কোম্পানি, মানে যেটা দেখা যায় না চোখে। এই জন্য আপনারা স্ক্যাম ভাবতে পারেন। তো অ্যাসমো ফারাস অলরেডি বলেই দিয়েছে যে আহ, আমরা কখনো যাব না, এটা বলে দিয়েছে এবং খুব দৃঢ়তার সাথে বলেছে। সো ১০ নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট সেটা হচ্ছে ২০২৫ সালের পর অনপ্যাসিভ হতে পারে বিশ্বের সবচেয়ে বড় এআই চালিত ডিজিটাল ইকোসিস্টেম। তার মানে ভবিষ্যতে যিনারা ও ফাউন্ডার হিসেবে আছেন তাদের তো অভাব ঘুচবেই, যারা পরে আসবে তাদের অভাব ঘুচবে, যদি অ্যাসমোফারার সারের টার্গেটটা কোনোভাবে মিস না হয়। তাহলে যারা $১০০ করে দিয়েছেন তাদের লাইফ সাকসেস। সো ধন্যবাদ। আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে চাই, আর কিছু না। যদি আপনি ইনটু অন প্যাসিভ সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।